আজকে আমরা 5 নম্বর স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীর কাছে অনুরোধ করছি। দেখে নাও 5 নম্বর স্কুল, যেটা তোমাদের 135 পেজে আছে। প্রথম প্রশ্ন দেখো, বলা আছে 40 টাকার 15% কত হবে? দেখে নাও। তাহলে 1 নম্বরটা 40 টাকার 15%। 40 টাকার 15% মানে 40 ইন্টু 15/100 টাকা, শূন্য কেটে গেল। 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 2, এটা কাটলে 2, তাহলে আমরা কত বলবো? 6 টাকা বলবো। তারপরে দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা দেখে নাও। a কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদক a মাইনাস বি হলে অপর উৎপাদক কি হবে? দেখে নাও, ভালো করে দেখে নাও। a কিউব মাইনাস বি কিউব, এটাকে ভাঙলে হবে a মাইনাস বি, এটা হলো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে অপর উৎপাদকটা কি হবে? একটা উৎপাদক a মাইনাস বি বলেছে, তাহলে অপর উৎপাদক হবে এইটা। তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার হয়ে যাবে। 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরটা কি বলছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, দেখো ছবিটা এইরকম হবে। এটা মনে করো এ, এটা বি, এটা সি। এই কোণটা 90 ডিগ্রি, আর এই দুটো কোণ কত হবে? 45 করে। তাহলে কোণগুলি কত হবে? তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হবে একটা 90 ডিগ্রি, বাকি দুটো 45 ডিগ্রি করে। হয়ে গেল। এখানেও 2-এর 1-এরটা। 2-এর 1 দেখো কি বলা আছে? 30 জন লোক 15 দিনে গ্রামের 3/7 অংশ রাস্তা সারান। যদি আরও 10 জন লোক আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? এই অঙ্কটা অবশ্যই আমরা করেছিলাম, সেটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। তাহলে তোমরা দেখে নেবে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এটা তোমরা দেখে নেবে 2-এর 4-এরটা। তাহলে 2-এর 4-এরটা তোমরা দেখে নেবে। আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, সেখানে 2-এর 4-এর দাগে অঙ্কটা সলভ করেছিলাম, অবশ্যই তোমরা দেখে নেবে। তারপরে দেখো 2-এরটা বলা আছে। দেখো চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে?
এটা নির্ণয় করতে বলছি, দেখে নাও। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, সেখানে দেখবে 4-এর 1-এরটা আমি সলভ করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা, তোমরা দেখে নেবে মধ্যশিক্ষা পর্ষদ যে নমুনা প্রশ্নপত্র আছে সেখানে দেখবে 4-এর 1-এরটা আমি সলভ করে দিয়েছি, সে একই উত্তর হবে। সেখানে দেখবে আলু হিসাবে সলভ করেছি, আর এখানে তোমাদের সেটা চিনি হিসাবে আছে, অর্থাৎ আলুর জায়গায় তোমরা চিনি লিখবে, লিখলেই পুরো অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে দেখো এক পাত্র শরবতে 5:7 অনুপাতে সিরাপ ও জল মেশানো হলো। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে 3-এর অঙ্কটা দেখে নাও। মনে করি পাত্রে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। শরবতে সিরাপ ও জলের পরিমাণ, এটা হবে 5:2। সিরাপ ও জলের পরিমাণ এটা 5:2। শরবতে সিরাপ ও জলের পরিমাণ 5:2। x একক শরবতে জল আছে, কত? তাহলে দেখো এটা 5/7 হবে। x একক শরবতে প্রথম লিখব জল আছে, জলটা এটা 2 হবে, তাহলে 2/7 ইন্টু x একক শরবতে সিরাপ আছে কত? 5/7 ইন্টু x একক, তাহলে জল এবং সিরাপ বার করে নিলাম। y একক শরবতে ধরো জল আছে, y একক শরবতে জল আছে কত? সেটা 2/7 ইন্টু y একক,
ওয়াই একক শরবতে সিরাপ আছে, এটা 5/7 ইন্টু ওয়াই একক, এটা লেখা হলো। এরপরে অবশিষ্ট সিরাপের পরিমাণ, অবশিষ্ট সিরাপের পরিমাণ কত হবে, সেটা হলো 5/7 ইন্টু এক্স মাইনাস 5/7 ইন্টু ওয়াই একক। তাহলে এটাই লসাগু করি, 7, 5x মাইনাস 5y এত একক। তাহলে এবং জল থাকবে, জল কত, জল হবে 2x/7 মাইনাস 2y/7 প্লাস ওয়াইটা কেন হচ্ছে, তার অবশিষ্ট জল এইটা, চারটে সমপরিমাণ জল মেশানো হচ্ছে, তাহলে প্লাস ওয়াই করবো। তাহলে এখানে 7 2x মাইনাস 2y প্লাস 7y একক। তাহলে এটা করলে কত হবে, 2x প্লাস 5y/7 একক। এবারে আমাকে বলেছে দেখো জল সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে আমরা বলবো প্রশ্নানুসারে সিরাপ কত, এটা হলো সিরাপে, দেখো সিরাপের পরিমাণ, এটা দেখো জলের পরিমাণ, দুটো সমান করে দেবো। তাহলে প্রশ্নানুসারে 5x মাইনাস 5y/7, 2x প্লাস 5y/7, 7 কেটে গেল। তাহলে এখান থেকে দেখো 5x মাইনাস 5y, 2x প্লাস 5y, এটা হলো। দেখো এখান থেকে তাহলে -5y, এটা হলো 2x মাইনাস 5x, এটা দেখো -10y হবে, এটা -3x হবে। তাহলে এখান থেকে আমরা y সমান -3/-10x, তাহলে এখান থেকে আমরা বলবো y সমান 3/10x আমরা লিখব। অতএব মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। দেখে নাও এই তিনেরটা গসাগু নির্ণয় যেটা আছে,
সেটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে সলভ করেছিলাম। তাহলে এটা তোমরা দেখে নেবে। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এটা তোমরা 3-এর প্রশ্নটা দেখে নেবে। এরপরে চলে আসছি অথবাটা। দেখে নাও অথবাটা কি বলছে। লসাগু নির্ণয় করতে বলছে। দেখে নাও লসাগু নির্ণয় করছি। তাহলে প্রথম রাশি, এক্স কিউব মাইনাস 8, এক্স কিউব মাইনাস 2 কিউব, এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা প্রথম রাশি হয়ে গেল। এটা কার সূত্র পড়লো? এ কিউব মাইনাস বি কিউব, এটা হলো এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র পড়লো। দ্বিতীয় রাশি, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। 5 আর 2 এক্স স্কোয়ার, 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, এক্স কমন, এক্স প্লাস 5, এক্স মাইনাস 2, এক্স প্লাস 5, এটা হলো এক্স প্লাস 5, এটা হলো এক্স মাইনাস 2। এটা এক্স। এরপর দেখো বলা আছে তৃতীয় রাশি, সেটা হলো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x, এক্স কমন, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এটা হলো এক্স স্কোয়ার, এটা 4 আর 2, 4 2 4 আর 2 করা হলো। তাহলে এক্স কমন হলো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। দেখে নাও। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ এক্স, এখান যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস 4, এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 4, এটা এক্স প্লাস 4, এটা হলো এক্স মাইনাস 2, এটা লিখতে পারি। তাহলে নির্ণেয় লসাগু এটা আমরা কি করে করব দেখে নাও। নির্ণেয় লসাগু, প্রথমটা এখানে এক্স আছে, এটা এক্সটা বসিয়ে দিলুম। তারপরে দেখো এখানে দেখো এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 আছে। তাহলে প্রথম রাশিতে এক্স মাইনাস 2, দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস 2, তৃতীয় রাশিতে এক্স মাইনাস 2। দেখো এক্স মাইনাস 2, তাহলে এখানে তাহলে এক্স মাইনাস 2 অবশ্যই বসাবো। তারপরে দেখো এক্স, তারপরে দেখো সেটা দেখো এক্স প্লাস 5 এখানে পড়ে আছে, এক্স প্লাস 5 দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5টা লিখবো। তারপর দেখো তৃতীয় রাশিতে এক্স প্লাস 4 আছে, তাহলে এক্স প্লাস 4টাও লিখবো, তারপরে দেখো প্রথম রাশিতে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, ওটাও লিখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাহলে উত্তরটা কি হলো? এক্স ইন্টু এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, অ্যান্সারটা হয়ে গেল। একেরটা এক্স স্কোয়ার
প্লাস এক্স মাইনাস 6a স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, দেখে নাও। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, দেখো 6a স্কোয়ার মাইনাস, এটা হলো 5 প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এটা হলো 6a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 3ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি এরকমভাবে লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এখান থেকে কমন নিই, দেখো কমন যাচ্ছে, এখান থেকে 3a কমন যাচ্ছে, 3a কমন গেলে তাহলে 2a মাইনাস বি, 2a মাইনাস বি, এখান থেকেও মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে 2a মাইনাস বি। এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এটা হলো 2a মাইনাস বি, এটা হলো 3a মাইনাস বি। দেখে নাও, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি, এটাকে এক্স লিখলাম, মাইনাস দেখে নাও 2a মাইনাস বি 3a মাইনাস বি। এটা করলে দেখো এক্স স্কোয়ার হবে প্লাস, এটা হলো 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স, এটা দেখো মাইনাস 2a মাইনাস বি, এটা হলো 3a মাইনাস বি। একটু দেখে নাও এখানটা কী করে হলো। এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 3 আর 2 ভাঙা হয়েছে, এখান থেকে 3a কমন নেওয়া হয়েছে, 3a কমন নিলে দেখো এখানে 3a কমন নিলে এখানে 2a মাইনাস বি হবে, এখানে মাইনাস বি কমন নিলে 2a মাইনাস বি হবে, 2a মাইনাস বি যদি কমন নেওয়া হয় তাহলে 3a মাইনাস বি হবে। এবার দেখো এইখানটা এক্স করতে হবে, এক্স করার জন্য আমি এটাকে লিখেছি এটা মাইনাস এটা, তাহলে এই পার্টটা মাইনাস এই পার্টটা করে দেখো, ভালো করে দেখো, 3a মাইনাস বি তাহলে মাইনাস 2a প্লাস বি, কারণ বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস 2a প্লাস বি, তাহলে এখানে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3a মাইনাস 2a মানে মাইনাসে, তাহলে এখানে এক্স আছে, তাহলে তাহলে প্লাস এ এক্স, তাহলে এখানে ভেতরে তাহলে এ ভেতরে দেখো কি থাকলো, তাহলে 3a মাইনাস 2a, তাহলে ভেতরে এ থাকলো, তাহলে এ ইন্টু এক্স, তাহলে এক্স, তাহলে এখানে এক্স আছে। তাহলে এইরকমভাবে আমাদের কিন্তু সাজিয়ে নিতে হবে। এরপর দেখো আমরা যেটা করব সেটা এখান থেকে আমরা কমন নেব, দেখো এখান থেকে এক্স যদি কমন নিই, দেখো এক্স যদি কমন নিই, কমন নিলে কী হবে, এখান থেকে এক্স পড়ে থাকবে, এক্স প্লাস, এটা হলো 3a মাইনাস বি। এবার দেখো এখান থেকে যদি আমি কমন নিই 2a মাইনাস বি যদি কমন নিই, তাহলে পড়ে কি থাকবে, এক্স প্লাস, এটা হলো 3a মাইনাস বি। তাহলে এখানে এইটা কমন চলে গেল, এক্স প্লাস 3a মাইনাস বি, আর এখানে আছে এক্স মাইনাস 2a প্লাস বি, অ্যান্সার হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো কমন যাচ্ছে এক্স প্লাস 3a মাইনাস বি, এখানে এক্স প্লাস 3a মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে এক্স, এখানে পড়ে আছে এই পার্টটা যখন লিখবো তাহলে মাইনাস 2a মাইনাস প্লাস বি, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো 2 এর অঙ্কটা আমরা বাগনান হাই স্কুল, এটা দেখবে বাগনান হাই স্কুল, এটাকে আমরা সলভ করলাম। বাগনান হাই স্কুল দেখবে 2 এর অঙ্কটা আমরা সলভ করেছি, বাগনান হাই স্কুল। তোমাদের
প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে, কারণ প্রথম ভিডিও যেগুলো করেছি সেখান থেকে অনেক কমন আছে, দ্বিতীয় ভিডিও অনেক কমন আছে, ওটা প্রত্যেকটি স্কুল থেকে কিছু না কিছু পোর্শন কমন আছে। তাহলে যদি ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখে নাও তাহলে কিন্তু তোমরা দারুণভাবে উপকৃত হবে, নাহলে কিন্তু অনেক সমস্যা পড়বে। কারণ যে অঙ্কগুলো একবার হয়ে গেছে সেগুলো পুনরায় আর কিন্তু করে দেখাচ্ছি না। তাহলে তোমরা যদি সিরিয়াল মেনটেন করে প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা ফেস করতে হবে না। এরপর দেখো পাঁচের কি বলছে, পাঁচেরটাকে বলছে প্রমাণ করো। পাঁচের বলছে প্রমাণ করো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলি পরিমাপ পরস্পর সমান হবে। এটা তোমরা দেখতে পাবে টেক্সট বইয়ে 92 পেজ, টেক্সট বইয়ে 92 পেজ, এটা তোমরা দেখতে পাবে উপপাদ্য 4-এরটা, উপপাদ্য 4, তা টেক্সট বইয়ে 92 পেজ উপপাদ্য 4-এটা তোমরা দেখতে পাবে। অথবার একটা উপপাদ্য আছে, দেখে নাও অথবার কি বলছে। অথবার উপপাদ্য আছে প্রমাণ করো, দেখে নাও প্রমাণ করো দুটি ত্রিভুজের কোণের পরিমাপ সমান হলে তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে পুরো উল্টো উপপাদ্য, তাহলে এখানে যেটা বলা আছে তার উল্টোটা এইটা। তাহলে প্রমাণ করো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এটা আমরা পাবো দেখবে পরের পেজেই 93 পেজ, এটা আমরা উপপাদ্য 6-এরটা তোমরা দেখে নেবে, টেক্সট বই উপপাদ্য 6-এরটা তোমরা দেখে নেবে। এরপর দেখো আসছি আমরা 6-এর উপপাদ্যতে আসছি। 6 এ বি সি ডি, এটা হলো ই, এটা এফ। তাহলে দেখে নাও প্রদত্ত তাহলে এবিসি ট্রাপিজিয়ামের ABCD ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC, AB ও DC তির্যক বাহু। তাহলে ABCD ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC, আর তির্যক বাহু কোনটা AB এবং CD, এটা তির্যক বাহু। আর কি বলা আছে কোণ ABC সমান কোণ BCD, এটা বলা আছে। এবার প্রমাণ করতে হবে কি প্রামাণ্য বিষয়, দেখে নাও এটা হলো ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এর মানে হলো আমাকে প্রমাণ করতে হবে AB সমান DC, এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন দেখে নাও A এবং D বিন্দু থেকে BC এর ওপর A এবং
ডিএফ লম্ব টানা হলো। তাহলে এ এবং ডি বিন্দু থেকে এই এবং ডিএফ বিসির ওপর লম্ব টানা হলো। তাহলে এ ও ডি বিন্দু থেকে বিসি এর ওপর তাহলে এই ও ডিএফ লম্ব টানা হলো। এবারে দেখো প্রমাণে আসছি। প্রমাণ দেখো কি বলছে, এএফবি এবিএফ দেখো এ বিই এই ত্রিভুজটা এ বিই আর ডিএফসি এর এই দুটো ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব। দেখে নাও কীভাবে হবে। তাহলে দেয়া কি আছে, প্রথম যেটা দেয়া আছে লিখে ফেলছি, কোণ এবিসি। তাহলে কোণ এবিসি সমান কোণ বিসিডি এটা দেয়া আছে, কোণ এবিসি সমান কোণ বিসিডি। এবারে এইটা লম্ব টানছি, তাহলে এগুলো আমি লম্ব টেনেছি। লম্ব টানার জন্য এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে লিখছি এটা দেখো, তাহলে এ ইবি সমান এইবি মানে এই কোণটা এইবি সমান ডিএফসি এটা 90 ডিগ্রি। ডিএফসি এটা 90 ডিগ্রি। তাহলে দেখে নাও, তাহলে এইবি এবং ডিএফসি এটা পরস্পর সমান, এটা 90 ডিগ্রি। আর দেখো এই এবং ডিএফ এই এই এবং ডিএফ এটা পরস্পর সমান। তাহলে এই সমান ডিএফ, এই সমান ডিএফ। তাই যদি হয় তাহলে আমরা কি বলবো, এ বিই এটা সর্বসম বলবো, ডিএফসি এটার সঙ্গে আমরা সর্বসম বলবো। যখনই সর্বসম হয়ে যাবে তাহলে আমরা বলতে পারবো যে এবি সমান ডিসি, তাহলে অতএব এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখো অথবা একটা প্রশ্ন আছে, সমবাহু ত্রিভুজের প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ মানে অথবা যে প্রশ্নটা আছে এটা আমরা অবশ্যই সলভ করেছিলাম, তোমরা দেখে নেবে। সেটা হলো মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্র 6 যেটা সলভ করেছিলাম সে উত্তরটা তোমরা দেখে নেবে। ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীদের বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা ভিডিও দেখবে প্লেলিস্টে দেওয়া আছে, সিরিয়াল মেনটেন করে দেখবে তোমরা সব ভিডিও পাবে, সব অঙ্ক পাবে। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা দারুণ উপকৃত হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে সরাসরি নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। আমার পক্ষ থেকে সমাজের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।